কাচির শব্দে কর্মব্যস্ততা, সেলাই মেশিন দিয়ে বুননে দ্রুততা, প্রিন্ট, কাটিং, সুইং কয়েক ধাপ পেরিয়ে প্রস্তুত জার্সি। হ্যাঁ, ঢাকা ক্যাপিটালসের জার্সি, শাকিব খানের দলের জার্সি। যে জার্সি পরে মাঠ মাতাবেন লিটন দাস, মুস্তাফিজুর রহমানরা। নেভি ব্লু আর সোনালি রঙের মিশেলে করা ডিজাইনে তৈরি হচ্ছে ঢাকার ম্যাচ জার্সি। এক একটা জার্সি তৈরিতে যেমন থাকে একাধিক মানুষের শ্রম, তেমনি প্রতিটি জার্সিতে ফুটিয়ে তোলা হয় ইতিহাস, ঐতিহ্য, পুরাকৃতি কিংবা দলের নাম সংশ্লিষ্ট কোনো ধারণাকে। ঢাকা ক্যাপিটালসের জার্সিরও আছে নিজস্ব থিম। তুলে ধরা হয়েছে ঢাকার পুরাকৃতি। জার্সির সামন এবং পেছনের অংশ জুড়ে ঢাকা এবং বাংলাদেশের ম্যাপের জলছাপ। সামনের অংশের নিচটা জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ ও বাংলাদেশের পতাকা, ঢাকার ইতিহাসের স্মারক আহসান মঞ্জিল এবং মসজিদের শহর ঢাকার মিনারের অবয়ব। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জার্সির পুরোটা জুড়ে ডি এবং সি অর্থাৎ এই দুই অ্যালফাবেট ইঙ্গিত করছে ঢাকা ক্যাপিটালসের এভরিভিয়েশন ফর্মটাকেই। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান এবং তারুণ্যের শক্তিকেও ফুটিয়ে তোলা হয়েছে ঢাকার জার্সিতে। বুলেটের সামনে শহীদ আবু সাইদের বুক পেতে দেওয়ার সিম্বলিক আইকন ঢাকার জার্সি ডিজাইনে দিয়েছে ভিন্ন মাত্রা। সামনের অংশে মুষ্টিবদ্ধ হাত বোঝাচ্ছে তারুণ্যের উৎসব। ঢাকার জার্সি তৈরির কারিগর সেজান লিঙ্কন জানালেন জার্সি তৈরির পেছনের গল্প। ঢাকা বেস করে কোনো কিছু করে ফার্স্টে আমরা টার্গেট করছিলাম যে মানে বৈষম্য বিরোধীর কোনো কিছু একটা নিয়ে আসবো, বাট ওই ঢাকাটাকে টার্গেট করে করা যে কেউ এখন পর্যন্ত সবাই করছে কি জার্সির মধ্যে আর্ট ওয়ার্ক করে দিচ্ছে, ঢাকার আরবানাইজেশন কিংবা ঢাকাকে তুলে ধরছে না। আমরা ঢাকাটাকেও তুলে ধরছি, আমাদের ঢাকার যত হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে সেটাকে আমরা নিয়ে এসে ম্যাপটাকে ধরেই করা, এবং ম্যাপের মধ্যে ঢাকার পুরো বায়োলজিক্যাল ডায়াগ্রাম যেটাকে আমরা বলি সেটা দেওয়া আছে ব্যাক এবং ফ্রন্টে। আর সেকেন্ড হচ্ছে আমরা যখন ডিজাইন করতে যাই আমাদের একটা গাইডলাইন ছিল যে ডিজাইনটাকে যাতে কোনো অবস্থাতেই ইউথ ফেস্টিভ্যাল এবং জুলাই অভ্যুত্থানের সাথে কোনো একটা কিছু ট্যাগ করা যায়। সো আমরা ওটা থেকেই আমাদের যেটা ছিল যে এটা একটা নাম দিব। তো পরে আমরা চিন্তা করলাম যেটার নাম দিলাম হচ্ছে পাওয়ার অফ ইউথ। সো এটার পেছনেও আমরা একটা ওই একটা মডেল রেখেছি, বাট ওটা আসলে ভিজিবিলিটি খুব কম পায়, যেহেতু খেলাটার মধ্যে ওইটাকে না রেখে আমরা কি করেছি, আমরা জুলাই আগস্টের যে হাতের একটা ছিল যে মুষ্টিবদ্ধ সবার হাত, এটাকে নিয়ে আমরা একটা আর্টওয়ার্ক করে এটাকে আমরা সামনে রেখেছি যাতে ডিজাইনটা সব কিছু মিলে ফুটে ওঠে। তো এটা একটা লিটারেলি মানে প্রথম থেকেই সব শেষ পর্যন্ত একটা গল্প। দলটার মালিক সুপারস্টার শাকিব খান মাঠে না খেললেও গ্যালারিতে বসে ঠিকই নিজ দলকে সমর্থন জোগাতে আসবেন। তার জার্সি প্রস্তুত করে ডিজাইনার লিঙ্কন জানালেন শাকিব খান সরাসরি জার্সির ডিজাইন নিয়ে ফিডব্যাক না জানালেও পছন্দ করেছেন বলেই শেষ পর্যন্ত অনেক ডিজাইনের মধ্য থেকে এই ডিজাইনকে বেছে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। উনি ছিল না বাংলাদেশে, যেহেতু টিম মেম্বার সে ওনার, অবশ্যই তার কাছে জার্সি বা ডিটেল সব কিছুই যাচ্ছে। হার্লিন বলেন, হার্লিনের তো উনিও ওনার। সো আমার যতটুকু জানি যে সব কিছু ওনাদের 4-5 জনের মাধ্যমে হয়ে আমাদের কাছে আসতেছে। বাট আমার সামনে এখন পর্যন্ত জার্সি নিয়ে ভাইয়ের সাথে সামনাসামনি কথা হয়নি, হয়তো বা ওপেনিংয়ের দিনকে এই জিনিসটা নিয়ে আমি ওনার ফিডব্যাকটা জানতে পারবো যে জিনিসটা কী হয়েছে। বাট উনি বলছে যে ভালো কোনো কিছু করার জন্য, বাট ওনার গেট আপের সাথে উনিও এই টাইপেরই খুব, আমি যতটুকু দেখলাম যে ওনার সব কিছু মিলে উনি একটা ভেরি পশ মানে বিলংস করে। তো আমার কাছে মনে হচ্ছে ইটস ওকে। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।